নাও বাবা, পেট ভরে সেমাই খাবো। ঈদের দিন আইসো আমগো বাড়িতে, নাও। বৌমা, তোমার এত বড় সাহস কেডা দিছে? হ্যাঁ, তুমি আজকে একটা ঈদের দিন সেমাই রান্না করে আমার বাড়িতে আমি খাইনি, তুমি তোমার বাবারে খাইতে দিছো? তোমার এই সাহস কে দিছে কও? আর আপনারে বলি, আপনিই বা কেমনে পারলেন যে খালি হাতে বিয়ানের বাড়ির ঈদের দিন নেলনালায় আইসে খাইতে বসতে? আপনার লজ্জা করলো না? হ্যাঁ, আরে মা, তুমি কি বুঝো না এই ফকিন্নির বাচ্চারা এই বাড়িতে কিসের জন্য এসেছে? এদের ভালো মন্দ খাওয়ার তো কোনো অভ্যাস নেই। এই বাড়িতে এসেছে বছরকার দিন আমরা ভালো মন্দ রেঁধেছি ওগুলা খাওয়ার জন্যে। এই ফকিন্নি একজন, আবার সাথে করে আরো দুইজনকে এনেছে বাসায় খাওয়ার জন্য। এই আমার মা তোমাদের এইখানে খাওয়ার জন্য কি নঙ্গরখানা খুলেছে নাকি? এই ফকিন্নির বাচ্চা, ঈদের দিন পাইছো আর ভালো মন্দ পায়েস টায়েস খাওয়ার জন্য আইসাইর আরামে বইছো, তাই না? কেজি চালান নাইকে বইছো? ও তোমাদের জন্য কি মানুষে নিয়ে এসে কামাই করে রাইখে দেয় যে তোমরা আইবা ঈদের দিন মস্ত মস্তে চালাবার যাবা? ফকিন্নির বাচ্চারা ঈদের টাইমে আইলেন তোর ভালো মন্দ খাওয়ার জন্য কাছে উঠে এসে বসোস না? বাইরে ফকিন্নির বাচ্চারা। এই ফকির, তুই এইখান থেকে সসম্মানে যাবি না গাড়ি ধাক্কা দিয়ে বাইর করে যাবো বিয়ান সাহেব, যাবো। আমার আল্লাহ মাফ করে দিন, আজকে ঈদের দিন তো হঠাৎ করে মনে চাইলো যে মেয়েটা দেখে আইয়া, তাই আইছিলাম। সবাই খামলা দাঁড়ান! কি ব্যাপার মা, তুমি আমার শ্বশুরের সেমাই কেন ফেলে দিচ্ছ? আরে শালা বাবু, এই বিষয়টা হচ্ছে কি, এই তোমার এই ফকিন্নি শ্বশুর কেউ ভূত একটা, গা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, পাশে দাঁড়ানো যাচ্ছে না। আসলে কি জানো কি, হ্যাঁ, এই সমস্ত দামি পায়েস উনার মুখে কোনোদিন ঢুকেছে কিনা সেটা তো আমরা বলতে পারবো না। তাই ভেবেছিলাম যে এই ফকিন্নিদের এইখানে না খাবার দিয়ে বাড়ি থেকে বের করে দাও, সেটাই ভালো হবে। চুপ থাকেন, আর একটাও বাজে কথা বলবেন না। আরে ওনাদের শরীর থেকে গন্ধ বেরোচ্ছে না, দুর্গন্ধ তো বেরোচ্ছে আপনাদের মন থেকে। নষ্ট হয়ে গেছে, পচে গেছে আপনাদের মন। আপনাকে কি বলবো আমি? আরে যে মা, তোমাকে বলি, তুমি তো কখনোই আমার বউকে কখনো মেয়ের মতো দেখো না। সারাটা দিন তুমি ওর উপর নির্যাতন করো, ভালো করে কখনো কথাও বলো না। আর আমার শ্বশুরকে এখানে আমি আসতে বলছি, উনি আসতে চায় না। কেন আসতে চায় না জানো? কারণ উনি জানে, উনি ভালো করেই জানে তোমার সম্বন্ধে যে তুমি কতটা খারাপ। ভেবেছিলাম ঈদের একটা দিন, অন্তত এই দিনটা আমার স্ত্রীর মুখে আমি হাসি দেখব, বাবা মেয়ে একসাথে থাকবে, একটু হাসবে, কথা বলবে। কিন্তু না, সেটাও তুমি হতে দিবে না। কেন কেন এমন করো? তোমরা শাশুড়িরা কখনোই ছেলের বউকে মেয়ে ভাবতে পারো না। আর তোমার মেয়ে দিনের পর দিন শ্বশুর বাড়ি রেখে বাপের বাড়ি পড়ে থাকে। এই তো লজ্জা করে না? জামাইকে নিয়ে এই বাড়িতে পড়ে থাকোস। আর আপনি কেমন মানুষ, ঘর জামাই হয়ে বসে আছেন, লজ্জা করে না বসে বসে গিলতে? আপনার স্ত্রীকে নিয়ে আজকে এই বাড়ি থেকে বের হয়ে যাবেন। আর মা, তোমাকে কি বলবো, দোষ তো তোমার না। সারাটা দিন বাড়িতে বসে খেয়ে মার কান ঝালাপালা করে দিছে। তোর কথা শুনে আমার মা আমার স্ত্রীর উপর নির্যাতন করে। আমার মা এরকম ছিল না। ভাই, তুই এসব কি বলতাছস? তোর এই ফকিন্নি মার্কা বইয়ের জন্য তুই আমার অপমান করতেছস, আমার স্বামীর অপমান করতেছস। মা, তুমি তোমার ছেলের কিছু কইতাছো না কিসের জন্য? চুপ থাক! কি বলবো আমারে, কি বলবো? সারাদিন বাসায় বসে থাকো, জামাই নিয়ে আর গিলাস, আর বাড়ির সমস্ত কাজ আমার বউ দিয়ে করাস। আমি বিয়ে করে এই বাড়িতে বউ আনছি, কোনো কাজের বিহারি নাই। মা শুনে রাখো, তোমরা যদি এরকম করো না, আজকে ঈদের দিন আমি আমার বউ নিয়ে এই বাড়ি থেকে চলে যাবো করেছি। না না বাবা, তুই এই কামটা করিস না। তুই আমার মাত্র একটা পোলা, তুই ছাড়া আমার আর কেউ নাই। দেখ, আমি আসলে অনেক বড় ভুল করছি, অন্যায় করছি। বৌমা, একটা ঈদের দিন আমারও তুমি মাফ করে দাও। আমি আর আজকে থেকে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করব না। আর বিআই সাহেব, আপনি আজকে আইসে আমার বাড়িতেই থাকবেন, আজকে থেকে আমার বাড়িতেই থাকবেন। আর আজকে ঈদের দিন সবাই মিলে আমরা আনন্দ ফুর্তি করবো। বাবা, আমার তুই মাফ করে দে, আমি আর কোনো সময় বউয়ের সঙ্গে এরকম করবো না। তো তুই চাস না রে বাবা? ঠিক আছে মা,
আপনি যেহেতু আপনার ভুলটা বুঝতে পারছেন, তাহলে শোনো না, এইসব বাদ দাও, আজকে ঈদের দিন আমরা সবাই মিলে একসাথে ঈদ করবো, আনন্দ করবো। আসলে সত্যি আমরা আসলে বুঝতেই পারিনি। আমরা আসলে ক্ষমতার দাম্ভির্যের অহংকারে ভুলেই গেছিলাম মানুষকে মানুষ ভাবতে হয়। অথচ ওনারা আমাদের সম্পর্কে কত বড় উঁচু মনের মানুষ, আমরা ওদেরকে সম্মান করতে পারি না। আচ্ছা, যা হওয়ার তা তো হয়ে গেছে, আমরাও অনেক দুঃখিত। আচ্ছা চলো সবাই মিলে আমরা ঈদের খাওয়া দাওয়া করি। চলো ঘরে চলো সবাই। শালা বাবু, চল চলেন দুলাভাই।